আজ রথযাত্রায় আমার গুরুদেবকে তোমরা দর্শন করো বন্ধুরা। ইনি হলেন সদ্গুরু ভগবান শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী প্রভু, পাশে ওনার স্ত্রী যোগমায়া দেবী। ইনি হলেন নীলকণ্ঠ ব্রহ্মচারী, শ্রী শ্রী কুলদানন্দ ব্রহ্মচারী। তোমরা পুরীতে যারা যারা গেছো ওনাকে দেখতে পাবে 18 নালা যেখানে, সেখানে ওনার আশ্রম। আর ঠিক তার পাশেই রয়েছে জটিয়া বাবার আশ্রম, ওখানে কিন্তু গোসাইজির সমাধিস্থল পুরীতে। ইনি গোসাইজির শিষ্য অসীমানন্দ সরস্বতী মহারাজ। গরমের জন্য গোপালকে আর জামা পরায়নি, খালি গায়েতেই রেখে দিয়েছি। রাতে শয়ন করবে বলে বিশেষ কিছু সাজাইও নি। আমার জগন্নাথ প্রভু, বলরাম এবং সুভদ্রা দেবী। ইনি হলেন আদ্যা শক্তি মহামায়া টেপি সুন্দরী। দর্শন করো তোমরা আজ রথযাত্রার শুভ দিনে। পাশেই রয়েছে রাধা কৃষ্ণ যুগল মূর্তি, তার পাশে লক্ষ্মী দেবী, তার পাশে গণেশ বাবাজি, আমার সেবিত শিবলিঙ্গ। টেপি সুন্দরীর দুপাশে একদিকে ঠাকুর শ্রী রামকৃষ্ণ, একদিকে মা সারদা দেবী রয়েছেন, কিন্তু ফুলের জন্য তোমরা দেখতে পাচ্ছ না। ধানের ছড়া, আমার গোপালের চিত্রপট। এই হলে আমার আদ্যা শক্তি মহামায়া টেপি সুন্দরী। আজকের রথযাত্রায় আমার ভগবানকে ভোগ নিবেদন করেছি আমি। এখানে আছে মালপোয়া, গাঠি কচু আলুর দম, আমড়ার চাটনি, খিচুড়ি, পাঁপড়, আর এখানে আছে জল। আর জল যখনই ভগবানকে নিবেদন করবে অবশ্যই তার মধ্যে কিন্তু গুঁড়ো কর্পূর দিয়ে দেবে। আর মাটিতে যদি ভোগ নিবেদন করো, মাটি কিন্তু কখনো শুদ্ধ হয় না, সেই জন্য দেখো আমি কম্বলের আসন কিন্তু আমি এখানে বিছিয়ে নিয়েছি। দেখেছ, এই হলো আমার ঠাকুরের আসন। তোমরা অনেকবারই দেখেছো যারা আমার পুরনো বন্ধু,